রোদ ঝলমলে বৈশাখীর সকাল, প্রকৃতি গায় নতুন গানের তাল, হৃদয় ভরে উঠুক নতুন স্বপ্নে, শুভ হোক নতুন বছর, শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি চলে যাচ্ছি কোথায় তা নিজেও জানি না। না জানার অন্যতম কারণ হচ্ছে আজকের রাইডের কোনো প্ল্যানিং নাই। আজকে হচ্ছে ট্রেন ফ্রিডমের বৈশাখী রাইড। আজকের রাইডের জন্য আমরা কিন্তু কোনো পূর্ব পরিকল্পনা বা প্রি প্ল্যান কিছুই করি নাই। আজ দু চোখ যেদিকে যাবে বা যেদিকে মন চাবে সেদিকেই চলে যাব। এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চিটাগাং হাইওয়েতে। আমরা যাচ্ছি কাশপুরের দিকে। এর কারণ হচ্ছে হেলাল ভাই অপেক্ষা করছে মৌচাকে। এই তো হেলাল ভাইয়ের কাছে কিন্তু আমরা চলে আসলাম। এই মুহূর্তে আমরা যাচ্ছি কাশপুর ব্রিজের দিকে। কাশপুর ব্রিজের ঢালে কিন্তু অপেক্ষা করছে আমাদের মনিরুজ্জামান আকাশ। তাকে রিসিভ করার পরে আমরা দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। তো এই মুহূর্তে কিন্তু আমরা কাশপুর ব্রিজের ঢালে চলে আসছি। হেলাল ভাই কিন্তু আমাকে ওভারটেক করে আগে চলে যাচ্ছে ব্রিজে ওঠার জন্য। যাই হোক, এটা কোনো প্যারা না। ওই যে মনিরকে দেখা যাইতেছে, তাও আবার হেলমেট ছাড়া আসছে, এটা খুবই দুঃখজনক। নেক্সট টাইম রাইডে কিন্তু মনির হেলমেট ছাড়া আসলে তোমার খবর আছে বা জরিমানা হবে ইনশাল্লাহ। তো আমরা এখন ব্রিজের দিকে উঠছি, উঠতে থাকি আপহিল। তো আমরা কিন্তু কাশপুর ব্রিজের দিকে উঠছি এবং কাশপুর ব্রিজে উঠে আমরা একটা সুন্দর করে গ্রুপ ছবি তুলে নিলাম। আর রমজান ফোন দিয়ে বলছে যে রমজান আমাদের গ্রুপ রাইডে অ্যাড হবে। ও বরিশাল থেকে আসছে, যার ফলে আমরা একটু স্লো স্লো চালাবো। তো রমজানকে ঠিকানা দিলাম যে আমরা কাশপুর ব্রিজের থেকে বামের দিকে চলে যাব। তো রমজান এই ঠিকানা অনুযায়ী আসবে আশা করি। আমরা কিন্তু কাশপুর ব্রিজ থেকে নেমে যাত্রা শুরু করলাম ভুলতা রোডে। রমজানকে কল করে জানিয়ে দিলাম যে আমরা ভুলতা রোডে সাইক্লিং করছি, আস্তে আস্তে তুমি আসো। আমার সামনে দিয়ে চলে যাচ্ছে ইয়াসিন ভাই। তো ইয়াসিন ভাইকে দেখে আমার ভালো একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে সোনিয়াকাতে গিয়ার সাইকেল ভালো সার্ভিসিং হয় কোথায়। সেটা হচ্ছে ইয়াসিন ভাইয়ের দোকানে। আমি আমার পরবর্তী কোনো এক ভিডিওতে ইয়াসিন ভাইয়ের দোকান সম্পর্কে এবং দোকানে কি কি ধরনের সার্ভিস পাবেন এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। রমজান কিন্তু এখন অবধি আসতে পারে নাই, কিন্তু আমাদের টিম কিন্তু এই বসন্ত বিলাসের গলি দিয়ে চলে গেছে, যেটা চলে গেছে বাংলার তাজমহলের দিকে। তাই আমার রমজানের জন্য অপেক্ষা করতে হচ্ছে। রমজান আসলে ওকে নিয়ে আমি যাব। রমজান চলে আসার পর রমজানকে নিয়ে চলে আসলাম যেখানে আমার গ্রুপ অপেক্ষা করছিল। এটা হচ্ছে বসন্ত বিলাস রেস্টুরেন্টের গেটের সামনে। বরিশালের রিকভারি রাইডারকে ধরে নিয়ে আসলাম। আমিও তো বরিশালের ঢুকে ঢাকা লিক এলাকায় বই মনে লিখতে হইছে হ্যাঁ এলাকা হইলে এতক্ষণ আইতে পারবেন ভাই হাওয়া কমছে আস্তে আস্তে হাওয়া কমছে এদিকে হইছে এদিকে যাও চলো চলো খোলো খোলো খোলো। রমজানের লিক হওয়াতে আমরা কিন্তু অনেক খুশি হয়েছি। আসলে মূলত রমজানের লিক হওয়াতে না, ম্যাক্সিস লিক হওয়াতে। কারণ ম্যাক্সিস আর সিএসটি নিয়ে আমরা একটা দ্বন্দ্ব করে থাকি নিজেরা নিজেরা। যদিও ম্যাক্সিস বা সিএসটি কেউই আমাদের স্পন্সর করে না। রমজান ম্যাক্সিস লিক, এতগুলা সিএসটির মাঝখানে সিএসটি কিন্তু লিক হয় নাই, কারণ সিএসটি রিফাত আজকে এখানে উপস্থিত হয়েছে। সব সিএসটি ভাই, বুঝো না, সিএসটি ইজ রিয়েল আর ম্যাক্সিস শিয়েল। এই যে ম্যাক্সিস ঘষাঘষি চলতেছে। ও রিয়াজ কারল খা, রিয়াজ কারল খা। সাইকেলের লিক সারার পর আমরা কিন্তু আবারও যাত্রা শুরু করলাম। আর এইদিকে মনির আমার কানের গোড়ায় এসা 151 কিলোমিটার না জানি 161 কিলোমিটার রাইডের গল্প বলতেছিল। কি কি খাইছে, কি কি করছে, এগুলা শুনতেছিলাম আর সামনের দিকে আগাচ্ছিলাম। এই পরিবেশটা খুবই সুন্দর। এক পাশে হচ্ছে খাল আর এক পাশে হচ্ছে ধানের ক্ষেত। এই রাস্তাটা যদিও আগের মতো নেই, আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তবুও এই রাস্তায় সাইকেলিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাত্র 12 কিলোমিটার সাইকেলিং করেই আমাদের ক্ষুধা লেগে যায়। তাই চলে আসলাম আমরা কাজীপাড়া বাজারে। যদিও কোনো কাজের সন্ধান করতে আসি নাই, এর কারণ হচ্ছে কাজী দিয়ে কি করব, বাজান তো বিয়ে করবে না। যাই হোক, কাজীপাড়া বাজারের মাঠাটা নাকি অনেক স্বাদ, তাই টেস্ট করতে আসলাম। তো মাঠাটা কিন্তু আমি খেয়েছি, আমার কাছে সত্যি বলতে খুবই ভালো লাগছে। যেটা আলদি বাজারের থেকে অনেক বেশি ভালো ছিল, দামও ছিল কম, মাত্র 20 টাকা। তারপরে চলে আসি আমরা হোটেলে। আর হোটেলে আসার পর আমার একটা পুরাই কুত্তা ভাগ্য, হোটেলের ডাল ভাজি শেষ হয়ে যাওয়ায় এখন আমি কি দিয়ে খাবো সেটা ভাবছিলাম। তারপরে আমি একটা ডিম পোস্ট অর্ডার দিলাম যে ডিমের কুসুমটা যেন না ভাঙে। তারা আমাকে সাফ সাফ জানিয়ে দিল যে ডিমের কুসুম ভাঙা ছাড়া তারা পোস্ট করতে পারবে না। পরবর্তীতে আমি হালুয়া নিই। হালুয়া নিয়ে 2টা রুটি খাওয়ার পরেই হালুয়াও শেষ হয়ে যায়। পরবর্তী 2টা রুটি আমি খাই মিষ্টি দিয়ে। মিষ্টিটা অফার করছে আমাকে আকিব ভাই। তো মিষ্টিটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল।
তো আকিব ভাইকে অনেক বেশি ধন্যবাদ। আর নাস্তা খাওয়ার পর আমরা কিন্তু আমাদের যাত্রাটা আবারও শুরু করে দিই। তবে এবার কোনো সিঙ্গেল লেন নয়, এবারকার গ্রামের প্রকৃতিকে উপভোগ করার জন্য যে যেভাবে পারছে চালাচ্ছে। আমাদের স্পিড চলছিল 9 থেকে 10-এর মধ্যে, খুবই ভালো লাগছিল। মাঝে মধ্যে গাছের আম দেখে আমরা দাঁড়াচ্ছিলাম, মানুষকে বলে তাদের গাছের 2-1টা করে আম নিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর সব থেকে বেশি আম কালেকশন করছে কিন্তু মনির, রিয়াজ এবং আমাদের রানা ভাই। বাসে উঠোনের আগে পরে এই যে রানা ভাই সাইকেল হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসছে, সামনে থেকে গাড়ি আসছে, পেছন থেকে গাড়ি যাবে। পেছন থেকে গাড়ি যাচ্ছে, ডানে মোড়, বামে দেখে। সিএসটি আলাদা যান। না, না। সামনে থেকে গাড়ি আসছে, সিএসটি কই? সামনে থেকে গাড়ি আসছে। তো বন্ধুরা, আমরা কিন্তু গ্রামের রাস্তাগুলো খুব সুন্দরভাবে উপভোগ করে এখন কিন্তু আমরা চলে আসছি 2500-এর রোডে, যেটা দিয়ে আমরা বের হয়ে পড়বো মদনপুরের দিকে। দেন মদনপুর থেকে কিন্তু আমরা চলে যাব আবার আমাদের বাসায়। আমাদের হেলাল ভাইয়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, যার ফলে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আমাদের পানি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই জিনিসটা ভালো লাগে। মদনপুর থেকে 2500 বিষ্ণন্দী ফেরিঘাট যাওয়ার যে রাস্তাটা, এটার কিন্তু কাজ চলতেছে। হয়তো বা কয়েক বছরের মধ্যে এই রাস্তাটা 8 লেন বা 6 লেনের হয়ে যাবে, তখন কিন্তু আরো ভালো লাগবে। যাই হোক, সাইক্লিং করতে করতে আমরা কিন্তু চলে আসলাম মদনপুরে। এই মুহূর্তে আমরা মদনপুরের ডান পাশ দিয়ে নিচে দেয় ইউটার্ন নিয়ে পাশের ব্রিজ পার হয়ে চলে আসলাম মদনপুরের এই পারে, যেখান থেকে আমরা কাশপুর বা শনিয়াকড়ার উদ্দেশ্যে রওনা দিব। হেলাল ভাই বলতেছিল রাইড শেষ হবে 12টা, এখন বাজে 10টা। তো এই কারণে কিন্তু আমরা ওইখানে বৈশা বৈশা সিঙ্গারা এবং আম খাইয়ে আরও বেশি সময় নষ্ট করি। যাই হোক, তারপর আমরা চলে আসি কাশপুরের দিকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাশপুর ব্রিজে। যখনই আমরা কোনো ব্রিজে উঠি তখন ওঠার সময় আমাদের পুরো ফেটে যায়, আর যখন আমরা নামি তখন তো দেখতেই পাচ্ছেন প্যাডেল ছাড়াই 39-40 স্পিডে নামি। খুবই ভালো লাগে। ডাউনহিলের সময় যে কি একটা শান্তি, তবে আপহিল দেখলেই জ্বর এসে পড়ে। যাদের বাসা এই কাশপুরে তাদের কিন্তু আমরা এখান থেকে বিদায় দিয়ে দিলাম। সেই সাথে মৌচাকে এসে বিদায় দিলাম হেলাল ভাই, আকিব ভাই এবং রিফাত ভাইকে। আর আমরা চলে আসলাম সাদ্দাম মার্কেট। এখানে ছোট্টবেলার সেই আইসক্রিম খাওয়ার কথা মনে পড়ে গেল। দেন আইসা লটারি ধরলাম, কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল, একের বেশি আর কিছুই পাই নাই। সবাই মিলে এখানে আইসক্রিম খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু চলে যাই আমাদের গন্তব্যে, অর্থাৎ বাসায়। তো আমরা কিন্তু আজকের এই বসন্ত বিলাস রাইডটা এই আইসক্রিম খেতে খেতে শেষ করে দিলাম। যারা আপনারা আমাদের সাথে রাইডটি করেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছেও ভালো লেগেছে। কাজীপাড়া বাজারের সেই মাঠা খুবই চমৎকার ছিল। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।